আমরা বাচ্চাদের নিয়ে সবসময় অনেক বেশি টেনশনে থাকি বা চিন্তায় থাকি। আর তার মধ্যে এখন যেহেতু একটা সিজন চলতেছে, দেখা যাচ্ছে বাচ্চারা অনেক বেশি ঘন ঘন ডায়রিয়ায় বা বমিতে আক্রান্ত হচ্ছে। সো আমরা যদি একটু কিছু জিনিস মেনটেন করি, আশা করি এটা থেকে পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে প্রথমেই বলবো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। খাবার রান্নার সময় আমাদেরকে হাইজিন বা বাচ্চার রান্নার যে খাবারগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে, বা যেই পাত্রগুলোতে আমরা খাবারগুলো পরিবেশন করতেছি সেই পাত্রগুলো হাইজিন কিনা সেই দিকটা মেনটেন করতে হবে। আর যেটা করে থাকি, বাচ্চা ডায়রিয়া দেখার সাথে আমরা অনেক বেশি স্যালাইন খাওয়াই দিই। তো বাচ্চাদের ক্ষেত্রে স্যালাইনের ডোজটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, না হলে দেখা যায় যে কিডনি ফেল হয়ে বিভিন্ন ধরনের জটিল সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। আর চেষ্টা করবো আমরা বাচ্চাকে হাইড্রেট রাখতে, ডায়রিয়া হোক বা না হোক আমরা সবসময় বাচ্চাদেরকে হাইড্রেট রাখার চেষ্টা করব। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ পানি, স্যুপ, জুস এই ধরনের খাবার তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করব। তারপরে হচ্ছে যেই সবজিগুলো সহজ পাচ্ছ বা সহজে হজম হয় এগুলো রাখবো। তারপরে যারা অলরেডি ডায়রিয়ার সমস্যায় ভুগছেন তারা ডাবের পানি, তারপরে হচ্ছে আপেল জুস, তারপরে হচ্ছে কাঁচা কলার ভর্তা বা তরকারি, প্রোটিন জাতীয় খাবার। অনেকেই মাছ মাংস একদমই খায় না, ডিম। সো পাশাপাশি কিন্তু আমাদেরকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস ডিমটাকেও খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। ধন্যবাদ।